বন্ধুরা, আপনারা কি জানেন মদ ডিপ ফ্রিজে রাখলে জমে যায় না কেন? আপনারা কি জানেন কোন দেশের লোক মৃত মানুষের সাথে ফোনে কথা বলে? আপনারা কি এটা জানেন সাপ কিভাবে গন্ধ পায়? আপনারা কি এইরকম কোনো চিকেন খেয়েছেন যার লেগ পিসের ওজন 1.5 কেজি? আচ্ছা, কুকুর কেন গা চাটে তার কারণ কি জানেন? আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা আজ এই অজানা তথ্যগুলো আমি আপনাদেরকে জানাবো। অজানা তথ্য চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, ডিপ ফ্রিজে রাখলে যে কোনো তরল জমে যায়, তা সে জল, জুস, কোল্ড ড্রিঙ্কস যাই হোক না কেন। কিন্তু মদ ডিপ ফ্রিজে রাখলেও জমে না। শুধু ডিপ ফ্রিজ নয়, মদ যদি আপনি বরফের জায়গা বা পাহাড়েও নিয়ে যান, সেখানেও তরল থাকে। কিন্তু এর পিছনে কারণ কি তা অনেকের অজানা। মদ কেন জমে না তার আগে জেনে নেওয়া দরকার কোনো তরল কেন জমে যায়। শূন্য তাপমাত্রায় কোনো তরলের যৌগের অণুগুলি একে অপরের সাথে লেগে যেতে শুরু করে, কিন্তু অ্যালকোহল তরল হলেও কেন জমে না? তার পিছনে বৈজ্ঞানিক কারণ হলো, আসলে যে কোনো তরলের জমাট বাঁধা তার হিমাঙ্কের উপর নির্ভর করে। প্রতিটি পদার্থের হিমাঙ্ক আলাদা। জল জমে বরফে পরিণত হতে 0 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হয়। অন্যদিকে অ্যালকোহলের হিমাঙ্ক -114 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং অ্যালকোহলকে হিমায়িত করতে -114 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম তাপমাত্রার প্রয়োজন। বন্ধুরা, আপনারা কি জানেন কোন দেশের লোকেরা মৃত মানুষের সাথে ফোনে কথা বলে? এই বিশ্বে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের অবাক করে, বিস্ময় তৈরি করে। এমন অনেক বিষয় এই বিশ্বে রয়েছে যা এখনও আমাদের কাছে অজানা। ঠিক তেমনই এই বিশ্বে এমন একটি টেলিফোন বুথ রয়েছে যেখানে মৃত মানুষের সঙ্গে ফোনে কথা বলা যায়। মৃত মানুষের সঙ্গে কথা বলার টেলিফোন বুথ রয়েছে জাপানে। জাপানের ছোট একটি গ্রাম হলো ওতোসুচি। সেখানেই রয়েছে এই অদ্ভুত টেলিফোন বুথ। সেখানে নাকি বছরের পর বছর মানুষ লাইন দিয়ে হারানো প্রিয়জনদের সাথে না বলা কথা বলে থাকেন। কাঁচের তৈরি টেলিফোন বুথ রয়েছে আদিত্যকালের কালো রঙের এক টেলিফোন। পাক দিয়ে নেমে এসেছে রিসিভারের তার, সামনে নোট বই। সোনালি রঙের ডায়ালে বহু বহু ব্যবহারের দাগ স্পষ্ট। এখানেই এপারের লোকেরা কথা বলেন ওপারের লোকেদের সাথে। জাপানের ওতোসুচি শহরে বাগান নশকার ইতারু সাসাকি 2010 সালের প্রথম এমন সংযোগবিহীন টেলিফোন বুথ তৈরি করেন, যাকে ইতারু বলেছেন উইন্ড ফোন। বাতাসে ভেসে না বলা কথা পৌঁছে যাবে প্রয়াত প্রিয়জনের কাছে, এমনই ধারণা থেকেই এই নামকরণ। 2011 সালের ভূমিকম্প ও সুনামিতে জাপানের তেহকু শহরে প্রাণ হারায় 15,000 মানুষ। তখন থেকেই জনপ্রিয়তা পায় উইন্ড ফোন। হাজারো মানুষ প্রতিদিন উইন্ড ফোনের কাছে ভিড় করে থাকে, প্রিয়জনকে না বলা কথা ভাসিয়ে দেন হাওয়ায়। তারপর থেকেই বছরের পর বছর ধরে ওই টেলিফোন একাকে হাসতে, কাউকে কাঁদতে, কাউকে আবার গল্প করতে দেখেছে বহু মানুষ। ওপার থেকে কোনো প্রতিক্রিয়া না মেলে কিনা জানি না, তবে এই যে কথা বলে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সাপ দেখলে অনেকেই ভয় পান। সাপের ছোবলে ভারতে ও বাংলাদেশে মৃত্যুর ঘটনাও ঘটে প্রচুর। জানেন কি সাপ কিভাবে গন্ধ পায়? সাপ দেখলে অনেকেই ভয় পান। বর্ষাকালেই বাড়ে সাপের উপদ্রব। সাপের ছোবলে মৃত্যুর ঘটনাও ঘটে প্রচুর। সাপ গন্ধ পায় জিভ দিয়ে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এই জন্যই সাপ বারবার জিভ বার করে। নাসারন্ধ্রের ওপরেই থাকে সাপের জ্যাকবসনস অর্গ্যান। জিভ বার করার সঙ্গে সঙ্গেই পরিবেশ থেকে রাসায়নিক সংগ্রহ করে সাপ। এরপরে সাপ যখন জিভ ভেতরে ঢোকায় তখন জ্যাকবসনস অর্গানের সাহায্যে গন্ধ পায়। সাপ একইভাবে গন্ধের সাহায্যে নিজের শিকার খুঁজে বার করে। এই মুরগির লেগ পিসের ওজন 1.5 কেজি। স্বাদে অতুলনীয়। খেয়েছেন কখনো? মুরগির মাংস বা চিকেন আমাদের কম বেশি সকলেরই প্রিয়। চিকেনের রকমারি পদ আমাদের জিভে জল আনে। বিশেষ করে চিকেনের লেগ পিস খেতে পছন্দ করে না এমন খাদ্যরসিক নেই। লেগ পিসের সাইজ একটু বড় হলে তো কোনো কথাই নেই। সাধারণত একটি মুরগির ওজন 2 থেকে 3 কিলো হয়। লেগ পিস খুব বেশি হলে 150 থেকে 200 গ্রাম। কিন্তু এবার যদি আপনাদের বলি, এমন এক চিকেন রয়েছে যার লেগ পিসের ওজনই 1.5 কেজি, আর তা দিয়ে হয় সুস্বাদু নানা পদ। জেনে অবাক লাগলেও এটাই সত্যি। অদ্ভুত প্রজাতির এই মুরগির নাম হলো ডং তাও। স্থানীয়ভাবে এর নাম ড্রাগন চিকেন। এর বিশেষত্ব হলো পা। বাণিজ্যিকভাবে এই মুরগির চাষ করা হয় ভিয়েতনামে। দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রামে নামকরণ করা হয় মুরগিটির নামে। এখানেই সবথেকে বেশি ড্রাগন মুরগির ফার্ম রয়েছে।
এই মুরগির পা তাকে সবার থেকে আলাদা করে দেয়। পুরো লালচে আবরণে ঢাকা এই পা লম্বায় হতে পারে ইটের সমান। এদের থাবা কিন্তু মানুষের হাতের তালুর আকৃতির। মুরগিটির শুধু পায়ের ওজনেই 1-1.5 কেজি পর্যন্ত হয়, যা এর শরীরের 5 ভাগের 1 ভাগ। ড্রাগন চিকেনের ওজন হয় 5 থেকে 10 কেজি পর্যন্ত। আকৃতিতে সবচেয়ে বড় এই মুরগিগুলোর বাজারে $2000 বিক্রি হয়। ভারতীয় বাজারে যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই মুরগির দাম প্রায় 2 লাখ টাকা। এই ধরনের মুরগিকে দিনের অনেকটা সময় খোলা পরিবেশে রাখতে হয়, কারণ এরা যত বেশি হাঁটে তত বেশি পায়ের পেশি শক্তিশালী ও বড় হয়। কিন্তু খাবার দেওয়া হয় কি মুরগিটিকে, চলুন জেনে নেওয়া যাক। খাবার হিসাবে এদের দেওয়া হয় ভুট্টা ও চালের গুঁড়ো, যা এর মাংসের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। এই মুরগি দিয়ে নানা রকম সুস্বাদু পদ তৈরি করা হয়। এই মুরগির মাংসের উপকারিতাও যথেষ্ট, বিশেষ করে এর লেগ পিসের স্বাদ অতুলনীয় বলে জানা যায়। তো একবার দেখবেন নাকি মুরগিটাকে একবার টেস্ট করে। এইবার জেনে নেওয়া যাক কুকুর তাদের মালিককে চাটলে কি হয়। এবার এর পিছনে মনোবিজ্ঞান বুঝে নিন। আসলে যখন আপনার পোষা কুকুরটি আপনাকে চাটানোর মাধ্যমে তার ভালোবাসা দেখায়, তখন সে আপনাকে অনুভব করতে চায় যেভাবে তার মা তার সঙ্গে করেছিলেন যখন সে একটি কুকুরছানা ছিল। এছাড়াও পোষা কুকুর যখন আপনাকে চাটে তখন তাদের মধ্যে ডোপামিন এবং এন্ডোরফিন নিঃসৃত হয়, যা তাদের অন্যদের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে। কুকুরদের জন্য চাটা হলো গোষ্ঠীর আধিপত্যশীল সদস্যের প্রতি নিজেদের আনুগত্য প্রদর্শনের পদ্ধতি। তাই মানুষকে বিশেষত নিজের মালিকদের চাটার পেছনেও কাজ করে এই একই উদ্দেশ্য। বন্ধুরা, এই রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।